বান্দার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, বান্দার রূহ থেকে দুর্গন্ধ বের হয়। ও বান্দার দলেরা, আমরা জানি কবরে তিনটা প্রশ্ন, কবরে তিনটা প্রশ্ন, কিন্তু না, বেঈমান বেআমল বান্দাটা কবরে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। সওয়ালের জবাব তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের জন্য না, সওয়ালের জবাব পরিপক্ক ঈমানওয়ালা আমলওয়ালা ব্যক্তির জন্য। ওই কবরে যাওয়ার পরে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। ওই জাহান্নামের আগুনের রং একটা না রে, হাদিস শরীফ পড়ে দেখলাম জাহান্নামের আগুনের রং হবে 3টা। লাল রঙের জাহান্নামের আগুনের মধ্যে বান্দারে 1000 বছর জ্বালায়া এবার বান্দারে আগুনের রংটারে সাদা বানিয়ে দিব। ওই সাদা রঙের আগুনটার মধ্যে আরো 1000 বছর বান্দারে জ্বালাইব। ওই বান্দারে আরো 1000 বছর জ্বালানোর পরে আগুনের রংটারে কালা বানিয়ে দিব। এবার কালো রঙের আগুনের মধ্যে জ্বালানোর পরে বান্দারে 3000 বছর পরে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইব। আর বলবে, বান্দা 3000 বছর পরে তোমার সুযোগ দেওয়া হয়েছে। বান্দা কি বলবা বলো? আপনারা আমারে যদি দুনিয়াতে কোনো অন্যায়ের জন্য শাসন করা হয়, 3 ঘন্টা না 3 মিনিট যদি কেউ আপনারে আমারে মারে, আমি আমার চুরি করলে চুরির সাক্ষী প্রদান করব, আমার অন্যায়ের কথা সাক্ষী প্রদান করব। কিন্তু 3000 বছর পরে বান্দারে যখন আঘাত করার পর তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করাবে, বান্দা তখন সেই কথা সাক্ষী দিবে না যে আমারে মাফ করে দাও, বান্দা বলবে না আমারে ক্ষমা করে দাও, বান্দা বলবে পানি 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 বলে 3 বার চিৎকার করবে। বান্দা 3 বার চিৎকার করার পর বান্দাকে কি পানি দেওয়া হবে না? নবীজি সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি বান্দাকে পানি দেওয়া হবে? আমার নবী বলে, হ্যাঁ, কিন্তু দুনিয়ার পানি যেমন পানি এমন পানি দেওয়া হবে না। মায়ার নবী গো, কেমন পানি দেওয়া হবে আপনি নবী বলেন না। আমার নবী বলে, উম্মত, ওই পানি অন্যান্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে জ্বালায় পুড়ায়া যেই রক্ত পুঁজগুলো একসাথে হইছে, ওই রক্ত পুঁজগুলো বান্দাকে দেওয়া হবে আহরণ করার জন্য। বান্দা এটাকে হাদিস শরীফে তিনাতুল খাবার বলা হয়। এই তিনাতুল খাবার যখন বান্দাকে দিবে, দুনিয়ার কোন ক্লাসের মতো ক্লাসে বান্দাকে পানিটা দিবে না। বান্দারে যখন পানিটা দিবে, ওই পানির গ্লাসটা হবে লোহার গরম আগুনের মধ্যে উত্তপ্ত। ওই পানি যখন বান্দা মুখের মধ্যে দিবে, বান্দার পেটের নাড়ি ভুঁড়ি গুনা, বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে 40 জন সাহাবায়ে কেরাম আমার নবীর মজলিসের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। বাকি সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্দে, নবী, মায়ার নবী গো, এত কষ্ট দেওয়া হবে গো নবী, ওই কষ্ট তো বান্দা সহ্য করতে পারবে না। বান্দা বেঈমান বেআমল হওয়ার কারণে কষ্টটা পাবে। কিন্তু আপনি বলেন না, বান্দা যদি ঈমানদার হয়, বান্দা যদি নেককার হয়, বান্দারে আমার আল্লাহ তাআলা কেমন কেমন পুরস্কার প্রদান করবে। আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাকের নবী বলতেছেন, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল সবচাইতে ভালো মানুষ, দুনিয়ার উত্তম মানুষ। নবী গো, তাদের অবস্থা কেমন হবে, তারা কেমন ভাবে মারা যাবে আপনি নবী বলেন না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, এমন ঈমানওয়ালা আমলওয়ালা ব্যক্তি যখন ইন্তেকাল করবে, ওই বান্দা ইন্তেকালের আগে আজরাইল বান্দার কাছে একবার আসবে না, 2 বার না, 3 বার না, বান্দার সামনে আজরাইল 4 বার আসবে বান্দার রূহ কবজ করার জন্য। কিন্তু বান্দার রূহ 4 বারেও কবজ করতে পারবে না। মায়ার নবী গো, বান্দার রূহ কেন কবজ করতে পারবে না? বলে, বান্দার ঈমান থাকার কারণে ওই বান্দার বুকের মধ্যে আজরাইল আইসা যখন হামলা
একটা করবে, বান্দার বুকের মধ্য থেকে দুইজন ফেরেশতা ডাক দিয়া বলবে, আজরাইল বান্দার রূহ এমন করে কবজ করা যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান পরিপক্ক আছে, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। আজরাইল ফেরত যাবে, আবার আজরাইল আইসা বিওয়াজিকান নূর বান্দার নূরানি চেহারার মধ্যে আক্রমণ চালাইবো। বান্দার কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল বান্দার রূহ কপাল দিয়ে বের করা যাবে না। বলে কেন? কেন কপাল দিয়ে বের করা যাবে না? বলে বান্দাই কপাল জানা আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সাজদা দিয়েছে, বান্দার কপাল দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে কেন রূহ কবজ করতে পারবো না? বলে বান্দার সেজদাটা, বান্দার প্রশংসাটা আমার আল্লাহ প্রশংসাটা কবুল করে নিয়ে আমরা ফেরেশতাকে বান্দার কপালের চেহারার পাহারাদার হিসেবে দাঁড় করে দিছি। এবার আজরাইল আবার ফিরে যাইয়া আবার বান্দার সামনে আসবে, বান্দার ডান দিক দিয়ে হামলা করবে। এবার ডান দিক থেকে দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত অবাঞ্ছিত নাই, বান্দার মা বাবার খেদমত বান্দার ডান দিকে দাঁড়িয়ে আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইলে ফিরত যায়া আবার আইসা বান্দার বাম দিকে হামলা করবে। বান্দার বাম দিকে হামলা করার সাথে সাথে বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বাম দিকে তার দান এবং সদকাগুলা বিরাজমান। বান্দার যখন 4 বার হামলা করার পর আজরাইল রূহ কবজ করতে পারবে না। এবার আজরাইল বলবে, আল্লাহ বান্দার রূহ কেমন করে কবজ করব? বলে যেই বান্দা ঈমানদার, যেই বান্দা আমলওয়ালা, এই বান্দা কালেমা পড়ে দুনিয়া থেকে ইন্তেকাল করবে। বান্দা তো এমন স্বাভাবিকভাবে ইন্তেকাল করবে না, বান্দা কিছুক্ষণ পর জবান দ্বারা কালেমা পড়বে। তখন বান্দার জবান দিয়ে কালেমা পড়ার সময় যেভাবে বাতাসটা বের হবে, তখন তুমি বান্দার রূহটা কবজ করবা। আইরে আমার মুসলমানের দল, ওই সময় বান্দা যখন চক্ষুটা মেলবে, বান্দার চোখটা মেইলা যখন কালেমার ধ্বনি তার জবান দিয়ে বের হবে, বান্দার হায়াত শেষ, বান্দার রূহ আজরাইলে কবজ করে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবী, বেঈমান বেআমল বান্দা তো কষ্ট পাইছে চামড়া চিরার মতো, কিন্তু ঈমানদার বান্দা কি এমন কষ্ট পাবে না? বলে না না না, ছোট একটা বাচ্চা যদি দুধের জন্য কান্না করে, তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ওই বাচ্চাটা যেমন ভাবে আরামসে ঘুমায়া যায়, ঠিক এমন ভাবে ঈমানদার ঘুমায়া যাবে। ঈমানদার মধ্যে কষ্ট টের পাবে না। মায়ার নবী গো, কেন কেন আপনি নবী বলেন না কেন টের পাবে না? বলে বান্দা দুনিয়া জমিনের মধ্যে ঈমানের দৌলতে ধনী হইয়া, আমলের দৌলতে ধনী হইয়া কবরের সামানগুলা রেডি করে রাখছে। আমার নবী বলে শুধু তাই নয়, ওই বান্দার রূহ কবজ করার পরে ওই বান্দার রূহটা আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল আমারে কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাও না। এবার আজরাইল বলবে কেন? বলে বান্দা তুমি যদি জানতারে আজরাইল আমার জন্য আল্লাহ তাআলা কত সুসজ্জিত জান্নাত রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে তো আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে যাইতা। আমার নবীর উম্মতের দল ওই বান্দারে নিয়ে যখন আজরাইলে প্রথম আসমানের সামনে যাবে, প্রথম আসমানের মধ্যে ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় বলবে, আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান স্বাগতম স্বাগতম। ঈমানদার বান্দার স্বাগতম জানে আজরাইল ফেরেশতা সহ রিসিভ করে নিয়ে যাবে। কিন্তু ওই বান্দাটার সামনে আজরাইল প্রশ্ন করবে, রে ফেরেশতার দল, তোমরা না বেঈমান বান্দারে তুতু নিক্ষেপ করেছো, কিন্তু ঈমানদার বান্দারে দি তোমরা স্বাগতম জানাও। বলে হ্যাঁ, ঈমানদার বান্দার ঈমানের দৌলতের কারণে বান্দারে আমরা স্বাগতম জানাইয়া কবরে রিসিভ করে নিয়ে যাব, প্রথম আসমানে রিসিভ করে নিয়ে যাব। এবার ঈমানদার বান্দার রূহটা যখন নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর ঈমানদারের রূহটাকে কোনো জায়গায় রাখা যাবে না,
জান্নাতের স্বর্ণ রূপার পেয়ালা নিয়ে ইমানদারের রূহটা ধরে রাখবে, কিন্তু ইমানদারের রূহটা স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে থাকবে না। যখন ইমানদারের রূহটা কোনো জায়গায় থাকবে না, যে হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ বান্দার রূহ তো কোনো জায়গায় থাকে না, বান্দার রূহ কি করব? তখন আমার আল্লাহ তাআলা আয়াত তেলাওয়াত করে বান্দারে শোনায়া দিবে, আজরাইল ফেরেশতারে শোনায়া দিবে। তুমি কি স্মরণ করো না সেই আয়াতের কথা? ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন, যারা দুনিয়া থেকে আল্লাহর রাস্তার মধ্যে চলে যায়, তারা তো মরে না, বাল আহইয়াউ, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। যারে আজরাইল ফেরেশতা বান্দারে আবার বান্দার দেহের মধ্যে রূহটা ফিরিয়ে দে, হায়রে ওই বান্দার তখন জানাজার নামাজ শেষ, কাফন দাফন শেষ, বান্দার মধ্যে রূহটা ফিরিয়ে দেওয়া হবে। বান্দার রূহ যখন ফিরিয়ে দেওয়া হবে, ওই বান্দাটা রূহটা ফিরিয়ে দেওয়ার পর জানেন না ইমানদার বান্দার কবরের অবস্থা কেমন হবে? দুনিয়ার মানুষ দেখবে ওই বান্দাকে মাটির কবরের মধ্যে শোয়া দিছে, কিন্তু না না না, ওই বান্দারে যখন কবরে নামাইব, ওই বান্দার কবরের মধ্যে তিনজন রহমতের ফেরেশতা জান্নাতের বিছানা বান্দার কবরের মধ্যে বিছিয়ে দিব। শুধু তাই নয়, ওই কবরে দুইজন ফেরেশতা আগমন করবে রে, মুনকার নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা যখন আগমন করবে, আগমন করার সাথে সাথে বান্দার কবরে যায় সওয়ালের জবাব জিজ্ঞেস করবে না, বলে কেন? বান্দা ইমানদার হওয়ার কারণে বান্দার চেহারার মধ্যে ইমানের নূর থাকবে। ফেরেশতারা বান্দারে দেখে দেখে বলবে, এটাই তো ইমানদার, সওয়ালের জবাব রাখবে না। ইমানদার বান্দা আয় আয় আয়, ফাদাখালাল জান্নাহ, বান্দা জান্নাতে প্রবেশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের ঘাটার্থে বলতে চাই বাবারাম, ওই বান্দাকে কবরে যাওয়ার পরে সওয়াল জবাব না, শুধু এলাকার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানুষটাকে কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া, বান্দার কবরে বাঁশগুলা চাটাইগুলা দেওয়ার পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বান্দার কবরের মধ্যে মাটিগুলা দেওয়া হয়। আমি জানতে চাই ওই কবরের মধ্যে কোনো আলোকসজ্জা দেওয়া হয়? কিন্তু যদি বান্দা মুমিন হয়, বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের ওযু করার কারণে, বান্দার ওযুর পানিগুলা বান্দার এই মুখ থেকে পড়ার কারণে বান্দার চেহারাটা এমন আলোক উজ্জ্বল হয়ে যাবে, তখন বান্দা ওই আলোক উজ্জ্বল চেহারাটা নিয়া যখন কবরে যাবে, বান্দার চেহারার ইমানের নূরের কারণে বান্দার কবরটা বড় সুন্দর হয়ে যাবে। আরে আমার বাবা, শুধু কবর নূরান্বিত হবে না, ওই বান্দাটাকে সেখান থেকে যখন কবর থেকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে, ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা রাসূলের কিবরিয়ার লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিবে। ওই বান্দা কবরে যাওয়ার পর বান্দারে কি নেয়ামত দেওয়া হবে? ওই যে সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না কোন নেয়ামতটা প্রদান করা হবে? আমার নবী বলতেছে, আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা এমন একটা পুরস্কার বান্দাকে দিবে, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন দেখতে কেমন জানেন রে মুসলমানেরা? ওই জান্নাতুল আদনে তো সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়ে যায়। ওই নহরের মধ্যে দুনিয়ার পানির মতো এক প্রকারের পানি থাকে না, ওই জান্নাতের নহরের ভিতরে পানি থাকে চার প্রকারের। ওই নহরটার নাম, এই মাসটা এখন শুরু হয়ে গেছে শাবান মাস, আগে যেই মাসটা বিদায় নিয়েছে আজকে সন্ধ্যাবেলার আগে, ওই মাসটার নাম হলো রজব মাস। ওই জান্নাতের নদীটা, ওই নদীটার নাম হলো রজাবা নদী। ওই রজব নদীর মধ্যে এক প্রকার না, দুই প্রকার না, আমার আল্লাহ তাআলা চার প্রকারের পানি প্রবাহিত করবেন। ওই এক প্রকারের পানি হলো ইন্না আ'তাইনাকাল
কাউসারের পানি। ওই কাউসারের পানি কাকে পান করানো হবে? যেই বান্দা সাচ্চা পাক্কা ঈমান নিয়ে কবরে যায় ওই বান্দাকে কাউসারের পানি পান করানো হবে। 2 নম্বর পানি হলো শারাবান তাহুরা। ওই শারাবান তাহুরা পানি কাকে পান করানো হবে জানো? দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি কোনোদিন নেশা করে নাই ওই ব্যক্তিকে শারাবান তাহুরা পানি পান করানো হবে। কিন্তু বাংলাদেশে এমন একটা অবস্থা, নেশাখোরের জ্বালায় মানুষের কলগুলা বাহিরে থাকে না, নেশাখোরের জ্বালায় ডেকডেকসি বাহিরে রাখা যায় না, নেশাখোরের জ্বালায় সংসার করা অশান্তিকর হয়ে যায়। কারণ কোন জায়গায় কোনো কিছু রাখলে নেশাখোর এগুলো চুরি করে নিয়ে যায়। কারণ যখন নেশা না করতে পারে না তার মাথায় বেড়া উঠতে জায়গা কথা কোন না ঠিক। আপনার কষ্ট হইতেছে? আচ্ছা কোন তো আবু সুফিয়ান আল কাদের হুজুরের লগে বয়ে রেখে ওয়াজ করার মতো যোগ্যতা কি আমার হইছে? আমার আইনা বয়া দিছে ভিজা দরিস ভান চিত্তে দরিটা। আমি তাজুল ইসলাম ভাইরে কইছি তাই হুজুরের পরে যে আমারে দিতাছেন কামটা কি তৈব কত তাবারুক আছে না? আপনার কি তাবারুক লেগে বসে? বলেন ঈমানের জন্য, বলেন কিসের জন্য? নেক আমলের জন্য। কয়টা কারণের জন্য বসছেন? আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন কর। আল্লাহ কবুল করো, আমিন কর। আমি কিন্তু খুতবা থেকে ওয়াজ শুরু করে দিচ্ছি, কারণ আমি জানি যদি ওয়াজটা না শুরু করি খুতবা ফিরে মিলাদ শরীফ পড়ি আস্তে আস্তে যাইব গা। এর থেকে বালা সালাতুল সালাম দিয়া খুতবা থেকে ডাইরেক্ট ওয়াজে ঢুকে যাই, আপনারা বইয়ে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন কর না দিন। আর জোরে তুমি না একটু, তুমি একটু সাইডে যাও না, তোমার মাইকের আমার স্পিকার আমার যত কানে যায় না, মেলেন দেবো। আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দেন। তাহলে জান্নাতের নদীর মধ্যে পানি থাকবে কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার পানি? 4 প্রকার পানি। তাহলে জান্নাতের কাউসারের পানি ঈমানওয়ালা ব্যক্তিরা, আমলওয়ালা ব্যক্তিরা পান করবে। 2 প্রকারের শারাবান তাহুরা পানি যারা নেশা করে নাই তারা পান করবে। এবার নেশা করতে করে সাবধান, নেশা করবেন তো জাহান্নামের মধ্যে জাহান্নামের তিনাতুল খাবাল খাওয়া লাগবে। আর যদি নেশা না করেন তাইলে আপনাকে আমার আল্লাহ তাআলা এমন একটা পানি পান করাবে যেই পানি শারাবান তাহুরা। 3 নম্বর আরেকটা পানি আপনাকে পান করানো হবে যদি আপনি ঈমানদার হন। ওই পানি হলো জান্নাতের লাবান, জান্নাতের দুধ। বলে হুজুর জান্নাতের দুধ কেন পান করানো হবে? বলে কোন ব্যক্তি যদি কোনদিন মানুষের সম্পদ দখল না করে, মিথ্যা কথা বলে ইনকাম না করে, হারাম টাকা না ইনকাম করে, সুদের টাকা ঘুষের টাকা না ইনকাম করে, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতের দুধ পান করানো হবে। এবার আপনারা বলে মিশা কথা করে ব্যবসা করেন না, মানুষের ওজনে কম করেন না, মানুষের জমি দখল করেন না, আবার সুদ খাইয়া ঘুষ খাইয়া লম্বা লম্বা কথা কয় এমন সিটারও বাংলাদেশে আছে না? না, আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখুরটিরা ধরে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখুরটিরা ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এই হারামখোর গুলারে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। এটা খারাপ কথা না, বাজে কথা না, এটাই সত্য। আমার নবী কই উম্মতের দলেরা যখন দেখবা এমন নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিগুলা সমাজের নেতৃত্ব প্রদান করে তখনই মনে করবা তোমাদেরকে আল্লাহ তাআলার আযাব গজব পাত্র করবে। বলো হুজুর কেমনে বুঝতাম আল্লাহ তাআলার আযাব গজব পাত্র করবে? নবী আমার কই উম্মত হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন আমি আমার রাসূল পাকের জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, আমার নবী বলেছেন যখন দেখবা আমার উম্মতের মধ্যে 15টা কাজ হইতেছে তখন মনে করবা আমার উম্মতের আযাব গজব পাত্র করবে। নবী কয় 15টা কাজ কি? আমার নবী কয় 1 নাম্বার, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে গনিমতের মালকে নিজের মাল মনে করবে, গনিমতের মালের যুগ বর্তমানে নাই বিদায়টা রাখলাম। কিন্তু 2 নাম্বার আমানতের খেয়ানত করবে। কে আপনার কাছে 1000 টাকা রাখছে কিন্তু আপনি 1000 টাকার নোটটা তারা ফেরত দেন নাই, 500 টাকা দুইটা দিচ্ছেন, তার টাকা নিজের মনে করে খরচ করেছেন। আবার অনেক মসজিদের সেক্রেটারি মানে ক্যাশিয়ারের ব্যাপারে খবর পাওয়া যায় তারা মসজিদের টাকা দিয়ে নিজে বাজার করে খায়। আপনারা কোন এমন সিটার মার্কা সেক্রেটারিও সোনার বাংলায় আছে না? না, আমার মুসলমান ইমানদার 3 নাম্বার নবী আমার বলে যেই ঘরের মধ্যে দেখবা
স্বামী স্ত্রীর বাধ্য হয়ে চলতেছে, মানে স্ত্রী স্বামীর বাধ্য না, ঘরের মধ্যে সরকারি করে মহিলা মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। অনেক পরিবার আছে স্ত্রী স্বামীর কথা শুই না চলে না, কিন্তু স্বামী স্ত্রীর বাধ্যগত হয়ে থাকা লাগে। দেখবেন ওই পরিবারের মধ্যে স্ত্রী যদি কোনো কথা বলে আর স্বামী যদি কোনো কথা বলে, স্ত্রী তাকে বলে তুমি বোঝো না বলে চুপ করে রাখে। এমন অনেক পরিবার আছে। মনে রাখবেন পুরুষ মানুষেরা, আপনি যদি আপনার স্ত্রীর কথা শুই না চলা লাগে, অতি সত্তর আল্লাহ তাআলার আযাব গজব আপনাকে পাকড়াও করবে। এবার বলেন আযাব গজব থেকে বাঁচার জন্য বউ স্বামীরে মাইনা চলবো না স্বামী বউরে মাইনা চলবো? বউ স্বামীরে মাইনা চলবো। 4 নাম্বার কারণ হইল দুনিয়াতে সন্তান মায়েরও বাধ্য। 5 নাম্বার সন্তান বাবারও বাধ্য। বাবা কোনো পরামর্শ দেয় বুঝেন না বইলা বাবারে চুপ করে রাখবে, এমন অবস্থা বাংলাদেশে আছে। 6 নাম্বার হইল সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করবে। ইয়া রাসূলুল্লাহ, এগুলা তো হইতেছে সন্তান মা বাবারে বন্ধু বান্ধবের সামনে নিতে চায় না, মা বাবারে পরিচয় করাইয়া দিতে চায় না, এমন অবস্থা হয়। আরে 7 নাম্বার কারণ রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন নিকৃষ্ট ব্যক্তিরা সমাজে নেতৃত্ব প্রদান করবে। যে কথাটা বলতেছিলাম সেটাই আসছে। আর 9 নাম্বার সমাজের মধ্যে দেখবা মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম দেয়। এমন অনেক ব্যক্তি আছে এলাকায় যারা সামনে দিয়ে সালাম দেয়, ফ্যাশন দিয়ে গোলামের ফুটকে গালি দেয়। আপনারা কোন এমন অনেক আছে না নাই? কারণ সালাম না দিলে এটা আমার প্রতি একটা আক্রোশ দেখাইব, ডরে সালাম দেয়, ডরে। নবী বলছে এটা 9 নাম্বার আলামত। যখন দেখবা মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সালাম দেয়, তাইলে মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করে। কই এই করোনা ভাইরাস তো 21 সালের আগে আসছিল না, নতুন করে নাইছে। নতুন রোগগুলা তো আগে ছিল না, নতুন করে আসছে। এত বড় বড় বন্যা তো কুমিল্লার মানুষ দেখে নাই, নতুন করে আসতেছে। এটা বোঝা যায় এটা আমার আল্লাহ তাআলা বন্যা দেয় নাই, গজব দিছে। আর এই গজব আল্লাহ দেয় না, আমরা বান্দা হাতে কামাই করে গজবগুলো অর্জন করতেছি। মনে রাখবেন দুনিয়ার জমিনে আপনি যত খারাপ কাজ কাজ করবেন, এটার কারণে আপনি আমার আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসেবে ভূমিষ্ঠ অপরাধী হিসেবে পরিচিত থাকবেন। আর এই অপরাধের কারণে আপনার কামাই রুজিও কমে যাবে, আপনার হায়াত কমে যাবে, আপনার চেহারার নূর কমে যাবে। এবার আপনারা বলেন এমন অপরাধ আমরা ছাড়ার দরকার আছে না নাই? 10 নাম্বার হইল নবী আমার বলে দেখবা তোমাদের সমাজে গায়িকা বেড়ে যাবে। গায়িকা, নবী কেমন গায়িকা গো? নবী বলে দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ মানুষ তো গান গাইব দেখবা কিয়ামতের পূর্বে মহিলারা গান গাওয়ার জন্য বের হয়ে যাবে। দেখেন কোন জায়গার মধ্যে যদি শিল্পী আনে, বেড আনলে যে মানুষ ওই বেডি আনলে তার 10 গুণ হয়। এটা আমার নবী কয় কিয়ামতের আলামত, গায়িকা বেড়ে যাবে। 11 নাম্বার তোমাদের এলাকার মধ্যে নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হবে। আগে বিয়ার মধ্যে কোন রকম গীত গেয়ে শেষ করে দিত। এখন বিয়া বলেন, মুসলমানি বলেন, নাক ফোরানি বলেন, কান ফোরানি বলেন, জন্মদিনের অনুষ্ঠানেও নতুন ডিজে পার্টির কনসার্ট করা হয়। এটা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলে এগুলা যখন তোমাদের সমাজে হবে, মনে রাখবা তোমাদের সমাজের মধ্যে আযাব গজব তোমাদেরকে পাকড়াও করবে। শুধু তাই না, নবী আমার বলে উম্মতের মধ্যে এমন একটা অবস্থা হবে। নবী গো কেমন অবস্থা হবে আপনি বলেন না? আমার নবী বলতেছে উম্মতের আলেমদেরকে, পূর্বের আলেমদেরকে বর্তমান জামানার নতুন আলেমরা ফতুয়া দিব, তারা ভুল ছিল, তারা সঠিক করে নাই। আর আয়েশা ফতুয়া দিয়া তারা তাদের নিজের কর্মক্ষেত্র কায়েম করতে চাইবো। আপনারা বলেন বর্তমান জামানায় এমন অনেক হুজুররাই তো আছে যারা আগের আলেমরা যা কইরা গেছে তাদের কথাগুলা ভুল ছিল বইলা তারার ফতুয়া চালাইতে চায়। আপনারা বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না না? এই 15টা কারণ যখন দেখবেন মনে করবেন আপনারা আযাব গজব পাকড়াও করবে। মায়ার নবী আপনার কাছে জানতে চাই, নবী গো ওই কবরের মধ্যে যাওয়ার পরে আমি কিন্তু মুমিনের কবরের অবস্থা সম্পর্কে বলতেছিলাম। মুমিনের কবর সুন্দর আলোকিত হয়েছে, কিন্তু মুমিন বান্দা কবরের মধ্যে যাওয়ার পরে বান্দা কবরের মধ্যে যখন চলে যাবে, ওই বান্দার সামনে ফুলসেরাত নামক একটা জায়গা থাকবে। ওই ফুলসেরাত নামক জায়গাটা বান্দার জন্য বড় কঠিন হবে রে ও বন্ধু। কঠিন জায়গাটা বান্দা পাড়ি দেওয়া তার জন্য কষ্ট হয়ে যাবে। এবার বান্দা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর যে 4টা পুরস্কার, 4টা পানি, তাহলে জান্নাতের পানি তো তারা পান করবে দুনিয়ার জমিনে যারা হারাম খাইতো না, তারার কথা বলছিলাম, জান্নাতের দুধ পান করবে। আরেকটা পানি আছে যেটা হলো জান্নাতের মধু। আমরা সমাজে
কথায় কথায় গালিগালাজ করে, খারাপ কথা বলে, ফাহিশা কথা বলে। দেখবেন চা দোকানে বৈশা একজন আরেকজনকে গালিগালাজ করে, বন্ধু বন্ধুকে গালিগালাজ করে, স্বামী স্ত্রীকে গালিগালাজ করে, স্ত্রী স্বামীকে গালিগালাজ করে, এমন অবস্থা হইতে থাকে। নবী আমার বলে ওই দুই প্রকারের ব্যক্তি জান্নাতের মধু পান করবে। বলে কোন দুই প্রকারের ব্যক্তি জানতে চায়? বলে এক নাম্বার যারা কোনোদিন গালি দেয় নাই, ফাহিশা কথা বলে নাই, আর দুই নাম্বার যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তারা জান্নাতের মধু পান করবে। এ দুনিয়ার মুসলমান, আমরা আমাদের পারিবারিক জীবনে মিথ্যা কথার সয়লাভ আমাদের সমাজে চলতেছে, জানেননি? সংসারিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, আপনি যদি এমন বাজে কাজ মানে মিথ্যা কথা অথবা গালাগালি করে থাকেন, আপনি এটা থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করবেন। বলে কেন? কারণ কি? কারণ আপনি যদি এই বাজে কাজের মধ্যে থাকেন মানে মুখের ভাষা খারাপ করেন, আপনার সামনে থেকে ফেরেশতারা দূরে সরে চলে যায়। বলে হুজুর কেন? কারণটা জানতে চাই। শুনেন রে বাবারাম, সংসারিক জীবনে পুরুষ মানুষরা স্ত্রীদেরকে গালিগালাজ করে কি করে না? গালাগালি করে না? একটু থেকে একটু হলে অপব্যবহার করে কি করে না? অনেক বেশি করে। শোনেন বাবা, আল্লাহ তাআলার বন্ধু হযরত আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমি একটা ঘটনা পড়েছি, ওইটা পড়ে আমি বড় অবাক হয়ে গেলাম। আমরার বেড়ায় স্ত্রী যদি একটু থেকে একটু লচ্চর হয়, সুন্দর করে একটা ছটকনা লাগায় দেয় গালির মধ্যে, গালের মধ্যে, আবার বউয়ের মা বাবার নাম তুলেও গালি দেয়। আপনারা বলেন বর্তমান সমাজে এমন অবস্থা কম না বেশি? বেশি। শুধু অল্প সময় আপনারা অপেক্ষা করেন, আমি আপনাদেরকে বয়ানটা শ্রবণ করানোর চেষ্টা করি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আলেম, উনি ওনার ছাত্রদেরকে সুন্দরভাবে পড়ান। একদিন শুক্রবার, একদিন শনিবার দিন ওনার একজন ছাত্র আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কাছে আসছেন, হুজুর আমি এই পড়াটা বুঝি না, আপনি আমারে বোঝায়া দেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সকাল থেকে জোহরের আগ পর্যন্ত একটা বিষয় ওনার ছাত্রদেরকে বোঝায় দিতে লাগলেন। ওই ছাত্রটা যখন জোহরের আজান দেয় চারদিক থেকে, বলে হুজুর আপনি আমারে বিদায় প্রদান করেন, আমি আর পড়তাম না। বলে পড়া শেষ বাবা, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, একটু খাবার নি খাইয়া যাইতে পারো, একটু বসন, আমি দেখি কি ইন্তেজাম আয়োজন হয়েছে। আল্লামা শেখ সাদী পেছনে গেলেন, স্ত্রীকে দেখলেন চাউলগুলা পাতিলের মধ্যে নিয়ে ফালাইয়া রাখছেন, আবার তাকায় দেখলেন তরকারিগুলা পাতিলের মধ্যে নিয়ে রাইখা দিছেন। এখন না মানুষ সিলভারের ডেকচির মধ্যে রান্না করে, আগে মানুষ রান্না করতেন মাটির পাতিলার মধ্যে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি দেখলাম আমার স্ত্রী ড্যাগের মধ্যে চাউলগুলা নিয়ে পানি দিয়ে রাখছেন এবং তরকারিগুলা নিয়ে পানি দিয়ে রাখছেন। আমি জিজ্ঞাসা করলাম খানা কি এখনো রেডি হয় নাই? আমার স্ত্রী বলেছেন লাকড়ির যোগান তো দেয় নাই, কেমনে আমি খাবার রেডি করব? আল্লামা শেখ সাদী বলেন, আমি ধমক দিলাম। আমার স্ত্রী আমার ধমক শুই না, কারণ লাকড়ি আমি জোগাড় করে দেই নাই। দোস্ত আমার স্ত্রী রাগান্বিত হইয়া ওনার তরকারির পাতিলাটা আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে এমন ভাবে ফেক্কা মারছে, মারার সাথে সাথে ডেকটা ভাঙ্গা আল্লামা শেখ সাদীর কাঁধের মধ্যে ডেগের কাঁচাটা লাগিয়ে গেছে গা। মালা দিলে যেমন অবস্থা হয়, আল্লামা শেখ সাদীর গলার মধ্যে এই ডেগের কাঁচাটা লাগিয়ে গেছে। আচ্ছা আমরার বেড়ায় যদি হয় এখন যে অবস্থা, যদি বউ ডেগ মারা দূরের কথা, শুধু একবার গোলামের ফুট কইছে, বেটির অবস্থা ভালো থাকবো? আল্লামা শেখ সাদী চাইলে ওনার স্ত্রীকে একটা চর মারতে পারতেন, মারেন নাই। আল্লামা শেখ সাদী চাইলে এই স্ত্রী ত্যাগ করতে পারেন, তিনি ত্যাগ করেন নাই। ভালো আলেম চাইলে আরেকটা বিবাহ করতে পারতেন, তিনি করেন নাই। আল্লামা শেখ সাদী ডাক দিয়া কয়, স্ত্রী তুমি আমাকে রাগান্বিত হইয়া ডেকটা দিয়ে এমন ভাবে আঘাত করলা, ঠিক আছে আমি এখন ঘর থেকে বের হব, আমি মানুষের কাছে যা যা বলবো আমার স্ত্রী আমারে কত ভালোবাসে, ভালোবাসা আমার গলাতে মালাটা পরাইয়া দিছে। গলাতে আসলে কি মালা না ডেগের কাঁচা? উনি বলতেছেন আমার গলার মধ্যে মালা পরাইয়া দিছেন, এই কথা বলবো। এই কথা বলার সাথে সাথে স্ত্রীর সাথে সাথে আল্লামা শেখ সাদীর পায়ে পড়ে গেছে। ছাত্র ঘরের বাহিরে বারান্দার মধ্যে পড়তেছেন, ছাত্র কই কিরে খাবারের জন্য গেছে, ভিতরে দিয়ে তুফান চলতেছে। এমন অবস্থা দেখা আল্লামা শেখ সাদীর স্ত্রী তার পায়ের মধ্যে ধরে কয়, স্বামী আপনি যদি বাহিরের মানুষের কাছে এই কথাগুলো বলেন, মানুষ আপনারে খারাপ বলবে না, আপনার অবস্থা দেখে মানুষ আমি স্ত্রীকে খারাপ বলে বলে সম্বোধন করবে। হায়রে দুনিয়ার মুসলমান, আল্লামা শেখ সাদী স্ত্রীকে ওনার কথার মার পেঁচে বুঝাইছেন, কিন্তু আমরা
সমাজে স্ত্রীদেরকে মারধর করে, আঘাত করে, গালিগালাজ করে। আমার নবী কয়, দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবী কয়, কেন? আমার নবী কয়, আমি হইলাম মহিলাদের বাবা। চিন্তা করেন আপনি যে আপনার বউর মুখ মারানি জি করে গালি দেন, এটা গালি দিলে গালিটা যে রহমতের নবীর উপরে পড়ে, এজন্য কোনোদিন নারীদেরকে গালি দিয়েন না। আবার নবী কয়, উম্মতের দলেরা তোমরা তোমাদের মহিলাদের গালের মধ্যে আঘাত কইরো না। আপনি কিছু থেকে কিছু হওয়ার আগে গালের মধ্যে চটকনা থাপ্পড় লাগিয়ে দেন। নবী কয়, কেন? আপনি বললেন আঘাত না করার জন্য।